তো হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে ওই যে বেসটাকে শক্তিশালী বানানো যায়। তো আমি তো বানাতে পারি নাই, আমি ফটফট করে টাউন হল আপগ্রেড দিয়ে দিয়েছি, তাই এখন আমার বেসটাও খুব কম শক্তিশালী, লেভেল 6 বা 7-এর এরকমের লোকজন আমাকে ওই যে অ্যাটাক দিয়ে হারিয়ে ফেলতেছে। তো এখন আমি একটা পদ্ধতি বের করেছি যে আমি করব যে পুরো আগে মোর্টার, তারপরে কি বলে এয়ার ডিফেন্স, তারপরে ওই যে ক্যানন, সেগুলো আপগ্রেড দিব এবং সেগুলো আপগ্রেড দেওয়ার পরে পুরো ম্যাক্স করার পরে যে ওই যে আসবে, ওই শত্রুগুলা গবলিন বা যেগুলো বলো উইজার্ড, সেগুলো আসবে, সেগুলো মারা যাবে, বা জায়ান্ট বা বারবারিয়ান কিং যেটাই বলো, সেগুলা মরে যাবে। তারপরে সে মরে যাওয়ার পরে আমাকে তো ফুল করতে পারবে না, আর আমার ট্রফিসও ড্যামেজ হবে, মানে ট্রফিসও মাইনাস হবে না, আর অন্যরা যারা আমার বেশ অ্যাটাক দিবে তাদেরও ট্রফিস মাইনাস হবে। আমার কোনো হবে না, কোনো টাকা লুট করতে পারবে না, বেশি না 100-200 এরকমের কিছু লুট করতে পারবে, বাট বেশি লুট করতে পারবে না। আর তোমরা চাইলে ডেভেলপ আপগ্রেড করতে পারো ম্যাক্স বা এরকমের। আর ওই যে আমার কাছে সব থেকে শক্তিশালী মনে হয় লেভেল 11, কারণ সেটাই সুন্দর লাইট থাকে, সুন্দর একটা কোন কালারের মাথা থাকে, সেই জন্য আমাকে সেটা খুব ভালো লাগে, তাই আমি সেটা খুব ভালো। তোমরা যেমন চাই সেরকম ওয়াল বানাইতে পারো, যাতে ওই যে অন্যরা ওই যে তোমাকে অ্যাটাক দেয় তোমাদেরকে, তো সেগুলা দেওয়াল ভাঙতে অনেকক্ষণ লেগে যাবে, বা হয়তো ওই বারবারিয়ান কিং বা আর্চার কুইন বা মিনিয়ন প্রিন্স, গ্র্যান্ড ওয়ার্ডেন, এগুলো যদি যে অ্যাটাক দেয় তাহলেও কিছু হবে না। যদি সব একসাথে মিলে অ্যাটাক দেয় তো বেশি ভাঙতে পারবে, 53 স্টারের মতন তো করতে পারবে, বাট 90% এটুকের তো মনে হয় করতেই পারবে। বাট আমার একটা ধারণা হয়েছে, বিল্ডার বেস, বিল্ডার বেস কী বলে ওটার, বিল্ডার বেস না কি যেন, বিল্ডার বেস, সেই বিল্ডার বেসে যে ক্যানন থাকে, যদি তোমরা সেগুলো অনেক আপডেট দিতে চাও সেই হলগুলা, তাহলে কিন্তু হবে না। তোমরা সেগুলো আস্তে আস্তে আমার টিপসগুলো ফলো করবে এবং দেখবে যে অল্প কিছু দিনের মধ্যেই তোমাদের খুব শক্তিশালী হয়ে যাবে যে বেসগুলা। আর ওই যে হয়ে যাবে টাউন হলো আস্তে আস্তে, যে সময় দেখবে যে সব আস্তে আস্তে বাড়তেছে, ও অল্প স্বল্প করে আপডেট দিবে, তাতেই আস্তে আস্তে বেড়ে যাবে, বেশটা আরও সুন্দর দেখতে হবে। আর তোমরা চাইলে কিন্তু ওই যে ক্ল্যাশটেশিয়া দিয়ে কিছু করতে পারো, আমি ক্ল্যাশটেশিয়া নামাইছি, সেটা দিয়ে আমি নতুন লেআউট চেঞ্জ করি। আমার আগের একটা লেআউট ছিল শামুকের মতন দেখতে ছিল, সেটা আমি চেঞ্জ করে দিয়েছি, শামুকটাও এখন আছে। আপাতত আমার টিপসগুলো কেমন লাগলো, এরকম নতুন যদি ভিডিও দেখতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও। আর ততক্ষণের জন্য বাই বাই। লিখে দিও কমেন্টে, যাতে আমি আরও টিপস বলি, যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে আরও টিপস বলে দিও। ততক্ষণের জন্য বাই বাই।